আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, যে এখানে আছেন, আপনাদের চারপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে, তাদের জন্য আপনার যদি 2টা খেজুর থাকে, 1টা খেজুর দিয়ে দেন। আপনার যদি বাসায় খানিকটা এতটুকু খাবার থাকে, তার অর্ধেক খাবার সুবিধাবঞ্চিত মানুষ যারা, তাদেরকে দিয়ে দেন। আপনার যদি 10 টাকা থাকে, দয়া করে 5 টাকা অন্য একজন মানুষকে, যাদের টাকা প্রয়োজন আছে, যারা সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে দিয়ে দেন। আমি তো মনে করি আপনার যদি অনেক বেশি সুখ থাকে, আপনার যদি অনেক বেশি শান্তি থাকে, নিশ্চয়ই সুখ এবং শান্তির মালিক মহান সৃষ্টিকর্তা। আমার ইচ্ছে করে এবং আমারও মনে হয় যে আপনাদের যদি অ্যাভেলেবেল সুখ থাকে, অনেক বেশি শান্তি থাকে, সেই শান্তি এবং সুখকে 2টা ভাগ করে সুবিধাবঞ্চিত মানুষ যাদের শান্তি নেই, যাদের সুখ নেই, তাদের কাছে আপনার যে 1 ভাগ সুখ এবং শান্তি, সেটা তাদেরকে পৌঁছে দেন। দেখবেন আপনার যে খানিকটা, আপনার যে অল্প সুখ এবং শান্তি আছে, সেটা আপনার জন্য অনেক সুখের হবে, অনেক শান্তির হবে। ভালো থাকুন ওই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। খাবার নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার খুব পবিত্র নিয়ামত, কারণ গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, অর্থাৎ যাদের প্রাণ আছে, সেসব প্রাণকে সৃষ্টির প্রায় 50,000 বছর আগে মহান সৃষ্টিকর্তা মানুষের রিজিক নির্ধারণ করেছেন। এই হাইকোর্ট মাজারে শত শত মানুষ আছে যারা দিনের পর দিন খাবার দিয়ে আসছে। আসলে এই নেশাটা এরকম একটা নেশা, খাবার বিতরণ কিংবা খাবার কাউকে খাওয়ানোর যে বিষয়টা, সেই নেশা যখন কোনো মানুষের মগজে একবার ঢুকে যায়, তখন ওই মানুষটা ওই নেশা থেকে আর ফিরে আসতে পারে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে, আবারও বলি, যারা খাবার তৈরি করেন, খাবার পরিবেশন করেন কিংবা খাবার দেন, তারা বড় না, যিনিরা খাবার খেতে আসেন তারা সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। আমি খাবার খাওয়াচ্ছি, ফলে আমি মনে করি আমি সবচেয়ে অধম, কারণ মহান সৃষ্টিকর্তা হয়তো আমাকে দ্বারা, আমার উসিলা শত শত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন। ফলে যাদের মুখে খাবার তুলে দিচ্ছেন তারাই সবচেয়ে উত্তম এবং বড়। আমরা খুবই সাধারণ, কিন্তু আমি মনে করি যারা এখনও, আমি জানি দেশের মধ্যে বা দেশ বিদেশে যারা আসেন, যারা প্রবাসী আছেন, তাদের কারি টাকা আছে, অনেক বিত্তওয়ালা মানুষ আমি দেখেছি। নিশ্চয়ই তারা অনেক ভালো, মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাদেরকেই অর্থবিত্ত দেন, মহান সৃষ্টিকর্তা যাদেরকে পছন্দ করেন। কিন্তু আমার মনে হয় মহান সৃষ্টিকর্তা এরকম টাকা কড়ি দিয়ে ওই মানুষটারও একটা পরীক্ষা নেন, যে ওই মানুষটা নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে বিলিয়ে দেন কেন। কারণ আমি জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যে কোনো ধর্মের যারা মহাপুরুষ আছেন, সবারই বাণী যে নিজের খাবার অন্যকে বিলিয়ে দাও। নিজের খাবার অন্যকে বিলিয়ে দিতে যেই আনন্দ, সেটা কেবল ওই মানুষটাই বুঝে যে মানুষটা আনন্দ পায়। আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের বাড়ির আঙ্গিনায় যারা আছে, ঘরের আশেপাশে যারা আছে, মহল্লার যারা আছেন, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, তাদের আপনার খাবারের একটা অংশ তাদের কাছে তুলে দেন। কারণ দেখবেন মহান সৃষ্টিকর্তা, এবং আমি মনে করি যে মহান সৃষ্টিকর্তার কাছে আপনি এরকমভাবে প্রার্থনা করুন যাতে আপনার খাবারের একটা অংশ মহান সৃষ্টিকর্তা অন্যের কাছে পৌঁছে দেন। আপনার খাবারের একটা অংশ যেন মহান সৃষ্টিকর্তা অন্য একটা মানুষের মুখে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। এই প্রার্থনা যদি আল্লাহর কাছে আমরা না করি, আপনার কোটি কোটি টাকা থাকুক, মিলিয়ন টাকা থাকুক, কোনোদিনই আপনি অন্যকে খাবার দিতে পারবেন না, যদি না মহান সৃষ্টিকর্তা আপনার খাবার অন্যকে দেওয়ার তৌফিক না দান করেন।